বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখছেন দুইটা খাসি। এই দুইটা খাসি আমার বড় ছেলের আকিকার জন্য এনেছে। তো এতদিন তার বাবা আসলে আকিকা দিবে দিবে বলছে। তো যাক, এত বছরে আসলে আল্লাহর হুকুম হয় নাই বলে আকিকা দিতে পারে নাই। এখন আল্লাহর হুকুম হয়েছে বলেই আকিকার জন্য খাসি দুটো এনেছে যেভাবেই হোক। তো ইচ্ছা ছিল কুরবানির মধ্যে দিবে, তো আমি আবার বলছি কুরবানির মধ্যে দিলে অনেক ঝামেলা হবে, কুরবানি আগেই দিয়ে দাও। তো তার বাবা এই কারণে কুরবানির আগেই খাসি দুইটা নিয়ে আসলো। তো খাসি দুইটা দেখে আমার ছোট ছেলে এত খুশি, এই খুশিটা আমি ধরে রাখতে পারলাম না। কারণ খাসিটা যখন জবাই করেছে তখন আমার ছেলের কষ্টের চেহারা শুধু আমিই দেখেছি। তো রাতে এসে ঘুমের মধ্যে শুধু বারবার এটাই বলছে, আম্মু খাসি দুইটা আবার নিয়ে আসো, ছাগল দুইটা আবার নিয়ে আসো। তো এরকম করে করে তার মন খুব খারাপ হয়েছে। এটা মানে রাখা দরকার ছিল। এটা তো পালার তো আসলে জায়গা নাই, লোক নাই, কোনো কিছুই নাই, হয়তো বা থাকলে চেষ্টা করতাম। তো যাক, 8টা সাড়ে 8টার দিকে এনেছে। তো রাত্রে 9টার মধ্যেই খাসি জবাই করা হয়েছে, কুরবানি দেওয়া হয়েছে। তারপর এই যে তখন থেকে আনার শুরু থেকে আমি যে ছিলাম দাঁড়ায় বসে কোনো রকম, এভাবে একটা না, আমি আমার 2 ছেলেই ছিলাম। তো পুরা সময় ওর বাবাও ছিল না, তোর বাবা আসছে গেছে, খুব অল্প সময়ই ছিল। তো খাসি জবাই হলো, জবাই হওয়ার পর মাংস কাটাকাটি করলো, সব কিছু একবারে কেটে। আমরা উপরে মাংস নিয়ে আসি নাই, সেটা নিচ থেকেই 500 গ্রাম করে সবাইকে বিলায় দেওয়া হয়েছে। আর এটা আত্মীয় স্বজনের মধ্যেই দেওয়া হয়েছে, আর হয়তো বা প্রতিবেশী আর কয়েকজনকে। তো আবার এটা করার পর সবাইকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমাদের ভাগ্যেও অল্প একটু জুটছে। তো আমাদের রাখার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল সবাইকে দিয়ে, যদি থাকে তাহলে থাকবে, না থাকলে সমস্যা নেই। তো যাক, ছিল আমাদের ভাগ্য। তো যেটুক ছিল সেটুক আর কি নিয়ে আবার পরের দিন রান্না করলাম। তো ছেলের জন্মদিন, আবার জন্মদিনের পরেই তার আকিকা। এই কারণে আলহামদুলিল্লাহ যে জন্মদিনের পরই ওর বাবার মাথায় এটা আসছে যে আকিকাটা দিয়ে দিই। এতদিন আসলে অনেক লেট করে ফেলছি। ততদিন তার বাবার সেরকম একটা অবস্থানও ছিল না আকিকা দেওয়ার মতো। তা আল্লাহর হুকুম হয়েছে, যার কারণে সব কিছু মিলিয়ে আর কি কাজটা সুন্দরভাবেই সম্পন্ন হলো আপনাদের দোয়ায়। তো ছোটো ছেলের শরীরটা ভালো না, যার কারণে তাকে আমি ভাতই খাওয়ালাম। আবার ওদের তো একটা ডোবা ঝোল পছন্দ করে, তো খিচুড়ি আর মাংস করেছি। তো পরে আবার এটা আমি আবার ঝোলটা ঘন করে নিব। তো ভিডিওটি কেমন হয়েছে, আমার ছেলের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।